Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আমরা আজকে পড়ব ডে টুতে প্রেসক্রিপশান সম্পর্কে তার ডিটেলস থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ এমসিকিউ প্র্যাকটিস করব, যেগুলো সমস্ত পিওআইকিউ সিরিজ থেকে নেওয়া হয়েছে এবং তোমাদের আপকামিং যে এক্সাম যারা আমরা প্রিপারেশান করছি তার পয়েন্ট অফ ভিউ থেকে যেমন ইম্পর্টেন্ট, তার সাথে সাথে আদার্স সমস্ত এক্সাম ফার্মাসি ফিল্ডে যত এক্সাম আছে তার পয়েন্ট অফ ভিউ থেকেও ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা জিলেটের প্রিপারেশান নাও, তোমরা আরআরবির প্রিপারেশান নাও, তোমরা এইমস, তোমরা এক্সিট এক্সামের প্রিপারেশান নাও, সবের পয়েন্ট অফ ভিউ থেকে এই প্রেসক্রিপশান খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রেসক্রিপশান আমরা কি? প্রেসক্রিপশান আমরা সবাই দেখেছি, এখন আমরা ফার্মাসি নিয়ে পড়ছি, তো এখন তো প্রেসক্রিপশান সম্পর্কে আমাদের ধারণাটা আরও নতুন তৈরি হয়েছে, আরও ভালো করে জানতে পেরেছি। কিন্তু এর আগেও যখন আমরা ফার্মাসি ফিল্ডেই আসি না, যখন আমরা স্কুল লাইফে পড়তাম, ছোট ছিলাম, তখন থেকেই আমরা সবাই প্রেসক্রিপশান দেখেছি। কারণ আমাদের কিছু শরীর খারাপ হলেই, কোনো ডিজিজ হলেই আমরা সবাই চলে যেতাম ডাক্তারের কাছে। তো ডাক্তার একটা রিটেন ফরম্যাট দিতেন, লিখে দিতেন কিছু, আর আমরা সেটা মেডিসিন শপে যেতাম, সেখান থেকে কিছু মেডিসিন নিতাম, তারপর আমরা খেয়ে নিতাম এবং আমরা সুস্থ হয়ে যেতাম। তো সেই রিটেন অর্ডার যেটা ডক্টর লিখে দিতেন, সেইটাই একটা প্রেসক্রিপশান বলা হয় সেইটাকে। তো সেই প্রেসক্রিপশানের অনেক ভাগ থাকে, সেখানে কী কী প্রেজেন্ট থাকে, কোন পার্টকে কী নাম দেওয়া হয়েছে, সমস্ত কিছু আজকে আমরা এই লেকচারে পড়ে নেব। তো প্রেসক্রিপশান, দ্য ওয়ার্ড প্রেসক্রিপশান ইজ ড্রাইভ ফ্রম ল্যাটিন টার্ম প্রেসক্রিপটিয়াস। তাহলে প্রেসক্রিপশান শব্দটা কোনটা থেকে ড্রাইভড হয়েছে? একটা ল্যাটিন টার্ম থেকে ড্রাইভড হয়েছে। তার নাম কি? ল্যাটিন টার্মটাই প্রেসক্রিপটিয়াস বলে একটা ল্যাটিন টার্ম, যেখান থেকে ড্রাইভড হয়েছে আমাদের প্রেসক্রিপশান টার্মটার, দ্য প্রেসক্রিপশান ওয়ার্ডটার। সে ল্যাটিন টার্ম প্রি, এর প্রি মানে বিফোর, প্রি মানে কি? বিফোর, আর স্ক্রাইবার মানে মিনিং টু রাইট, যার মানে হচ্ছে এইটা। তাহলে কি প্রেসক্রিপশান? ইট ইজ অ্যান অর্ডার গিভেন টু এ ফার্মাসিস্ট, ইট ইজ অ্যান অর্ডার গিভেন টু এ ফার্মাসিস্ট টু প্রিপেয়ার অ্যান্ড ডিসপেন্স এ সার্টেন ড্রাগ। তাহলে এটা কার অর্ডার? একটা ফার্মাসিস্টকে অর্ডার করা হয়। কে অর্ডারটা করে? এটা ডক্টর অর্ডার করে একটা পেশেন্টের জন্য, তাই তো? কী অর্ডার দেয়? যে ডিসপেন্স করার জন্যে, প্রিপেয়ার করার জন্যে একটা সার্টেন মেডিসিন বা সার্টেন ড্রাগ। বুঝা গেল? কে এই রিটেন অর্ডারটা কে দেয়? হয় কোনো ডক্টর বা আরএমপি। আরএমপির ফুল ফর্ম রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার। অনেক সময় পরীক্ষায় আরএমপির ফুল ফর্ম জিজ্ঞাসা করেছে, আর ফুল ফর্ম কি? রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার। তাহলে প্রেসক্রিপশানটা একটা রিটেন অর্ডার। সেই রিটেন অর্ডারটা কে দেয়? প্রথমে একটা ধরো পেশেন্ট, একটা পেশেন্ট, সে পেশেন্টটা কার কাছে গেল? প্রথমে একটা ডক্টরের কাছে গেল। ডক্টরকে সে বলল তার কি প্রবলেম হয়েছে, আমার এই প্রবলেম হয়েছে, আমার এই সমস্যা। তো ডক্টর তখন কি করবে? ডক্টর একটা মেডিসিন দেবে। সেই মেডিসিনটা ফার্মাসিস্টের কাছে যাবে, একটা প্রেসক্রিপশান নেয়। মেডিসিন কোথায় দেবে? একটা প্রেসক্রিপশানে দেবে, অবভিয়াসলি প্রেসক্রিপশানে একটা মেডিসিন লিখে দেবে। সেই প্রেসক্রিপশানটা কোথাকে নিয়ে যাবে? ফার্মাসিস্টের কাছে, এবং ফার্মাসিস্ট সেটাকে রিচেক করবে, করার পর পেশেন্টকে মেডিসিনটাকে ডিসপেন্স করবে এবং কাউন্সিলিং করবে। কাউন্সিলিং করবে মানে কি? পেশেন্টকে বুঝাবে যে এই মেডিসিনটা এইভাবে খেতে হয়, এইটা খাওয়ার আগে খাবেন, এটা কোনো খাবার খাওয়ার পরে খাবেন, এইটা খাওয়ার সময় দুধ জাতীয় খাবার খাবে না, এটা ঘুমানোর আগে খাবেন, এটা যখনই সিরিয়াস কোনো কন্ডিশান আসবে তখনই খাবেন, এর আগে কি আপনার কোনো প্রবলেম হচ্ছিল নাকি, এইভাবে পেশেন্টকে একটা কাউন্সিল করে দেবে এবং পেশেন্টকে একটা অবভিয়াসলি একটা সান্ত্বনা দেবে যে আমার কিছু হয় না, মানে জলদি ভালো হয়ে যাবে এই মেডিসিনগুলো খেলে, যাতে পেশেন্টের মধ্যে একটা বিলিভ আসে যে হ্যাঁ সেও সুস্থ হয়ে উঠতে পারে জলদি। এগুলো একটা পার্ট। তার মানে এখানে রিলেশান কার কার মধ্যে তৈরি হচ্ছে? ডক্টর, ফার্মাসিস্ট আর পেশেন্টের মধ্যে একটা রিলেশান তৈরি হচ্ছে। বুঝে গেল? চলো এখানেও দেখো সেম জিনিস লেখা আছে। ইট ইজ এ রিটেন অর্ডার গিভেন বাই এ ডক্টর বা ফিজিশিয়ান অর এনি রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার, যাকে আরএমপি বলা হয়, টু এ ফার্মাসিস্ট।
ফার্মাসিস্টকে দেয় ফর এ পেশেন্ট, একটা পেশেন্টের জন্য, ইন হুইচ দে রাইট অ্যাবাউট দ্য স্পেসিফিক মেডিকেশন ফর পেশেন্ট, পেশেন্টের জন্য কোনো স্পেসিফিক মেডিকেশন সেখানে সে লিখে দেয়। ইট অলসো ইনক্লুড দ্য প্রিপারেশন, কম্পাউন্ড অর ডিসপেন্সিং অফ মেডিসিন। তাহলে এই প্রেসক্রিপশনের মধ্যে কী থাকে? প্রিপারেশান, কম্পাউন্ডিং করা এবং ডিসপেন্সিং করা। আগেকার দিনে কী হতো যে মেডিসিন এখন যেমন সমস্ত অলরেডি পিপিআর ফর্মেই পাওয়া যায়, তো ওখানে প্রিপারেশান করার দরকার পড়ে না, কিন্তু আগেকার দিনে প্রিপারেশান করে তারপর মেডিসিন প্রেসক্রাইব করতে হতো, তো ওই কারণে প্রিপারেশান লেখা আছে। কিন্তু এখন তো সব অলরেডি প্রি ফর্মুলেশন হিসাবেই পাওয়া যায়, প্যাকেজিং করেই আসে, ঠিক আছে। কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট যে প্রেসক্রিপশনের মধ্যে কী কী ইনক্লুড থাকে, সেখানে প্রিপারেশন করতে হয়, কম্পাউন্ড করতে হয় এবং লাস্টে ডিসপেন্স করতে হয় মেডিসিনকে। আর ইট ইজ ডাইরেক্ট লিঙ্ক বিটুইন ফিজিশিয়ান, ফার্মাসিস্ট অ্যান্ড পেশেন্ট, যেটা আমরা আগের স্লাইডে দেখলাম, একটা লিঙ্ক প্রোভাইড করছে ডক্টরের সাথে, ফার্মাসিস্টের সাথে পেশেন্টের একটা ট্রায়াঙ্গুলার টাইপের একটা রিলেশন এরা প্রোভাইড করছে এই প্রেসক্রিপশন নিয়ে। ক্লিয়ার? তাহলে প্রেসক্রিপশান কি? একটা রিটেন অর্ডার। রিটেন অর্ডারটা কে রিটেন অর্ডারটা দেয়? একটা ডক্টর বা ফিজিশিয়ান বা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার দেয়। কাকে দেয়? ফার্মাসিস্টকে দেয়। কিসের জন্য দেয়? যে পেশেন্টের জন্য দেয়। পেশেন্টের কোনো ডিজিজ হয়েছে, কোনো প্রবলেম হয়েছে, সেইটাকে ঠিক করার জন্য যে যে মেডিসিন লাগবে সেগুলো একটা রিটেন ফরম্যাটে একটা ডক্টর একটা ফার্মাসিস্টকে দেয়। ফার্মাসিস্ট সেই ডক্টরের অর্ডার ওয়াইজ কাজ করে। তো এরপরেও ডক্টরের যদি যে রিটিন অর্ডার যে ডক্টর দিয়েছে সেখানে যদি কোনো এরর পাওয়া যায়, কোনো মিস্টেক পাওয়া যায়, সেগুলো কিন্তু অ্যানালাইজ করা একটা ফার্মাসিস্টেরই কাজ, ঠিক আছে। আমরা পরে আসছি সেই দিকে। এবার একটা প্রেসক্রিপশান আমরা যা দেখেছি, একটা প্রেসক্রিপশান লেখা থাকে, সেখানে এরকম টাইপের দেখতে হয়। দেখো প্রথমে সবার উপরে একটা প্রেসক্রিপশানে কোনো ট্যাগ লেখা থাকে যে কোথায় ডাক্তার, যেমন আমি এখানে লিখে দিয়েছি সামন্ত গ্রিন হেলথ নার্সিং হোম, আমার নাম ওয়াইজ দীপঙ্কর সামন্ত, তো লিখে দিয়েছি। কোথায় এই হেলথ সেন্টারটা বা নার্সিং হোমটা কোথায় আছে? আরামবাগ স্টেশন রোডের কাছে আছে, বাসুদেবপুর মোড়, হুগলি। এইভাবে একটা প্রেসক্রিপশনের উপরে একটা অ্যাড্রেস লেখা থাকে, হসপিটাল বা নার্সিং হোম বা যেখানে হোক, মেডিকেল স্টোর হোক, সেখানকার একটা অ্যাড্রেস এইভাবে লেখা থাকে। এবং এখানে এই স্পেসিফিক যে মেডিকেল স্টোর আছে এখানে তার মোবাইল নাম্বারও লেখা থাকে, যেটা আমার এখানে লেখা নেই। এখানে একটা মোবাইল নাম্বারও লেখা থাকে, যাতে ইন ফিউচার যদি কোনো রকম প্রবলেম হয় বা ডাক্তার কবে আসছেন, এ সমস্ত নানা রকম ইনফরমেশনের জন্যে যাতে আমরা কল করতে পারি, একটা মোবাইল নাম্বারও এখানে অ্যাড থাকে। দেখেছি আমরা সবাই প্রেসক্রিপশান এখন থাকে। এবং তারপরে নিচের দিকে 1 নম্বর যেটা প্রথম, সেটা হচ্ছে ডেট। ডেটটা কবে? ডেট খুবই ইম্পর্টেন্ট একটা ফার্মাসিস্টের ক্ষেত্রে। কী কী গুরুত্বপূর্ণ? প্রেসক্রিপশান আসলো, কী কী মেডিসিন লেখা আছে দেখেই প্রেসক্রাইব, তাকে মেডিসিনগুলো দিয়ে দিলাম, হ্যাঁ এগুলো খেয়ে নেবেন, এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে আগে দেখা যে ডেটটা, যে আগেও তো যে পেশেন্ট এসেছে প্রেসক্রিপশান নিয়ে, সে কি ঠিক ডেটের প্রেসক্রিপশান দিচ্ছে না অন্য কোনো পুরনো প্রেসক্রিপশান ভুল করে দিয়ে দিয়েছে, সেটাকে অ্যানালাইজ করার জন্য এটা ইম্পর্টেন্ট। হতেও পারে তার ব্যাগে 3-4টে প্রেসক্রিপশান আছে, সে ভুল করে পুরনো কোনো প্রেসক্রিপশান দিয়ে দিয়েছে। তো ডেট দেখে আমরা বুঝতে পারবো যে প্রেসক্রিপশানটা কবের করা হয়েছে। তো বোঝা গেল? তাহলে 1 নম্বর প্রেসক্রিপশানে হচ্ছে আমাদের ডেটটা ইম্পর্টেন্ট। তারপর এখানে পেশেন্টের ডিটেলস লেখা থাকে, পেশেন্টের নাম কি, তার অ্যাড্রেস, তার বাড়ি কোথায়, তার এজ কি এবং তার সেক্স কি, মানে তার জেন্ডার কি, মেল না ফিমেল। আর এজ খুবই ইম্পর্টেন্ট। নেম আর অ্যাড্রেস তো বাদই দিলাম, ইম্পর্টেন্ট এরপর হচ্ছে এজ, যে পেশেন্ট যে এসেছে তার এজ কত, সেই কারণ আমরা দেখেছি বা আমরা পরে পড়বো যে ডোজ কিন্তু এজের সাথে সাথে আলাদা হতে থাকে। অ্যাডাল্টের ডোজ আলাদা হবে, চাইল্ডের ডোজ আলাদা হবে, তার জন্য বিভিন্ন ফর্মুলা আছে। তো এজ ইম্পর্টেন্ট করা ইম্পর্টেন্ট, এবং সেক্স, কারণ আবার এখানে আরও রকম দেখা যায় যে পেশেন্ট যদি আবার প্রেগনেন্ট থাকে, তো নানা রকম ক্রাইটেরিয়া থাকে, তো সেগুলো আমরা এখান থেকেই বুঝতে পারবো। তো সেই হিসাবে আমরা তাদেরকে ডোজ প্রেসক্রাইব করবো, সেরকম স্ট্রেন প্রেসক্রাইব করবো, সেইভাবে তাদেরকে সাবধানতা দিতে পারবো, বুঝতে পারলে? তো ওই কারণে এজ আর সেক্স মানে জেন্ডার, মেল না ফিমেল, খুবই ইম্পর্টেন্ট একটা প্রেসক্রিপশানের মধ্যে ইম্পর্টেন্ট জিনিস। তারপরে কে থাকে? তারপরে থাকে সুপারস্ক্রিপশান। সুপারস্ক্রিপশান মানে কি? যেখানে লেখা থাকে আরএক্স দিয়ে একটা প্রেসক্রিপশান শুরু হয়, যেটাকে কী করে রিকোয়েস্ট করা হয় পেশেন্টকে যে
এই মেডিসিনগুলোই আপনি খাবেন। যেখানে সুপারস্ক্রিপশনের সিম্বল তাহলে কি আরএক্স, আরএক্স মানে ইউ টেক বা টেক দো, ইউ টেক বা টেক দো। ক্লিয়ার? তো প্রথম পার্টে ডেট চলে আসলো, 2 নম্বরে এগুলো চলে আসলো অ্যাড্রেস, নেম, তারপরেই আছে সুপারস্ক্রিপশন। সুপারস্ক্রিপশনে থাকে মেন হচ্ছে আরএক্স, আরএক্স মানে হচ্ছে ইউটেক মানে যেই মেডিসিনগুলো এরপর লেখা থাকবে। তারপরের পার্ট কি ইনস্ক্রিপশন, 4 নম্বর পার্ট হচ্ছে ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশনের আন্ডারে কী থাকে মেন বডি প্রেসক্রিপশানের, যেখানে লেখা থাকে যে কোন কোন মেডিসিন প্রেসক্রাইব করা হয়েছে। মেন পার্ট অফ দ্য প্রেসক্রিপশন যদি বলে কি এক্সামের সময় যদি কোনো এমসিকিউ কোশ্চেন দেয় তাহলে সেটা হবে ইনস্ক্রিপশন, কারণ এখানে মেডিসিন লেখা থাকে কোন কোন মেডিসিন খেতে হবে। যেমন এখানে লিখে দিয়েছি পিসিএম, অ্যাজিথ্রোমাইসিন, জিঙ্কোভিড ট্যাবলেট দিয়ে দিয়েছে। এবং 5 নম্বরে আছে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন মানে কি ডাইরেকশন টু এ ফার্মাসিস্ট। ডাইরেকশন টু এ ফার্মাসিস্ট হচ্ছে সাবস্ক্রিপশন, মানে ফার্মাসিস্টকে ডাইরেকশান দেওয়া যে কোন ডোজ দিবে, লেখা থাকে ট্যাবলেট না ক্যাপসুল না কি, এগুলোকে ডাইরেকশান দেয়। সিগনেচুরা মানে কি ডাইরেকশান টু এ পেশেন্ট, ডাইরেকশান টু এ পেশেন্ট। কে দিবে ডাইরেকশানটা? ফার্মাসিস্ট তাকে বুঝিয়ে দেবে যে এটা দিনে 2 বার খাবার পরে খাবে, দিনে 3 বার খাবার পরে খাবে, এটা রাত্রে ঘুমাতে যাওয়ার সময় খাবে, এটা সকালে খালি পেটেই খেয়ে নেবে ঘুম থেকে উঠেই। তো বুঝে গেল। নেক্সট 7 নম্বর স্টেপে কী আছে রিফিল। তো রিফিল মানে অনেক সময় এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করছে রিফিলটা কি। রিফিল মানে যে রিনুয়াল, যে প্রিভিয়াস কোনো মেডিসিন যদি তার ক্ষেত্রে হয় সেইটাকেও লেখা থাকবে, বা এই সেম ডোজ এই পিসিএম, অ্যাজিথ্রোমাইসিন, জিঙ্কোভিড আপনি বিগত 2 সপ্তাহ ধরে খাবেন। তো রিনুয়াল মানে কি বোঝা গেল? তাহলে কন্টিনিউয়েশন যে হতে পারে কোনো প্রিভিয়াস প্রেসক্রিপশানে কোনো মেডিসিন এখানে লেখা থাকতে পারে যে প্রিভিয়াস মেডিসিনও এখানে অ্যাড হবে, এর সাথে আগে কোনো মেডিসিন খেতো সেইটাও অ্যাড হবে, বা এই সেম মেডিসিনই আপনি 10 দিন ধরে খাবেন, রিনুয়াল হতে থাকবে। বুঝা গেল? এবং লাস্টে থাকবে প্রেসক্রাইবারের ইনফরমেশান, মানে যে রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার এই প্রেসক্রিপশানটা দিয়েছে তার সাইন এবং ডেট। ডেট তো এখানে আছে, এখানেও ডেট তাকে দিতে হবে, কারণ যদি এই পেশেন্টের কোনো প্রবলেম হয় এই সেম মেডিসিন দেওয়ার পরে, তাহলে যেন আইডেন্টিফাই করা যায় কোন ডক্টর বা কোন কে প্রেসক্রাইব করেছে, তার নাম কি, তার তার রেজিস্ট্রেশন নাম্বার কি, এ সমস্ত জিনিস খুবই ভ্যালিড পয়েন্ট একটা। নাহলে যদি কোনো প্রেসক্রিপশানে প্রেসক্রাইবারের ইনফরমেশান মানে প্রেসক্রাইবারের সাইন যদি না থাকে তাহলে সেই প্রেসক্রিপশানটা ইনভ্যালিড। কেন কেউ নিজে থেকে এরকম প্রেসক্রিপশান লিখে নিয়ে চলে যেতে পারে। কোনো আমরা দেখেছি কোনো শিডিউল এক্স ক্লাসের ড্রাগ, শিডিউল এইচ ক্লাসের ড্রাগ, খুব ভাইটাল যে সমস্ত ড্রাগ আছে, কোনো পেশেন্ট নিজের ইচ্ছা মতো অ্যাবিউজ করার জন্য নিজে থেকে কোনো মেডিসিন লিখে নিয়ে যে ডক্টরের কাছে চলে যেতে পারে। তো সেইটাকে আটকানোর জন্যে প্রেসক্রাইবারের ইনফরমেশান চেক করতে হবে ফার্মাসিস্টকে। ফার্মাসিস্টের কাছে একটা প্রেসক্রাইবার আসা মানে শুধু মেডিসিন দিয়ে দেওয়া নয়, খাবার আগে খাবার পরে বলে দেওয়া নয়, তার ডেট চেক করা, তার এজ সেক্স চেক করা। কারণ এজ সেক্স যদি না ঠিকঠাকভাবে চেক আমরা যদি না করতে পারি তাহলে যেই মেডিসিন ডক্টর প্রেসক্রাইব করেছে সেই মেডিসিনটার এফেক্টও ঠিকঠাক হবে না, কারণ এজ ওয়াইজ ডোজের স্ট্রেংথ চেঞ্জ হতে থাকে, জেন্ডার ওয়াইজ ডোজের স্ট্রেংথ চেঞ্জ হতে পারে, বা কোনো কন্টেন্টিকেশনের প্রবলেমও আসতে পারে এজ সেক্সের ওপর বেস করে। তারপর আরএক্স মানে ইউটেক, তারপর মেডিসিন থাকে যাকে ইনস্ক্রিপশন বলা হয়, যাকে মেন বডি বলা হয় প্রেসক্রিপশনের। তারপরে সাবস্ক্রিপশন থাকে, সাবস্ক্রিপশন মানে ডাইরেকশান টু এ ফার্মাসিস্ট। তারপরে সিগনেচুরা থাকে যেটাকে বলা হয় ডাইরেকশান টু এ পেশেন্ট। এবং তারপর থাকে রিফিল মানে রিনুয়াল ইনস্ট্রাকশন। এবং অ্যাট দ্য এন্ড প্রেসক্রাইবার ইনফরমেশান। তো প্রথমেই যদি আমার কাছে একটা প্রেসক্রিপশান আসে ফার্মাসিস্ট হিসেবে আমার কী চেক করা দরকার? প্রথমে ডেট চেক করব, তারপর চেক করে নেব প্রেসক্রাইবার সিগনেচার আছে নাকি, তারপর আমরা বাকি জিনিসগুলো চেক করতে লাগবো। ক্লিয়ার? কেন আমরা দেখলাম প্রথমে এই সমস্ত করে নিলাম, লাস্টে যে দেখলাম মেডিসিনও আমরা ডেস্ক থেকে বার করে নিলাম, তারপর যে দেখলাম প্রেসক্রাইবারের সিগনেচারই নাই।
তখন তো ব্যাপারটা দেরি হয়ে যাবে, আবার আমাকে সেম ডেস্কে যে মেডিসিনগুলো রাখতে হবে, যে আপনি ভুলভাল প্রেসক্রিপশান নিয়ে এসেছেন, ইনভ্যালিড প্রেসক্রিপশান, পেশেন্টকে বোঝাতে হবে। তার আগে আমি প্রথমেই চেক করে নিলাম যে প্রেসক্রিপশানটা ভ্যালিড না ইনভ্যালিড। তো সেইটা ভ্যালিড না ইনভ্যালিড চেক করার জন্যে ডেট আর প্রেসক্রাইবারের ইনফরমেশান উইথ তার রেজিস্ট্রেশন নাম্বার, যে ডক্টরের রেজিস্ট্রেশন নাম্বার, আরএমপির যে রেজিস্ট্রেশন নাম্বার, সেইটাও বাধ্যতামূলক এখানে থাকার জন্যে। বুঝালো? তাহলে এইটা হচ্ছে একটা টোটাল প্রেসক্রিপশান, যেটা আমরা এতদিন ধরে দেখে এসেছি প্রেসক্রিপশান কি, তার মধ্যে এই জিনিসগুলো থাকে। এরপর আসছে পার্টস অফ প্রেসক্রিপশান, যেগুলো আমরা পড়লাম এতক্ষণ ধরে, সেইটাই। প্রথমে থাকে ডেট, তারপরে থাকে পেশেন্ট ডিটেলস, যেখানে পেশেন্টের অ্যাড্রেস, তার নাম কি, তার অ্যাড্রেস, নাম, তার এজ কি, তার জেন্ডার বা সেক্স কি, এ সমস্ত জিনিস পেশেন্ট ইনফরমেশান হিসাবে থাকে। সুপারস্ক্রিপশান যেখানে আরএক্স থাকে। আরএক্স মানে টেক দো বা ইউ টেক, যেটা একটা ল্যাটিন টার্ম, যার মানেও ল্যাটিন টার্ম যেখান থেকে আসে তার নাম হচ্ছে রেসিপি। অনেক সময় এইটাও ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে যে আরএক্সের ল্যাটিন টার্ম কি, যার মানে হচ্ছে রেসিপি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইনস্ক্রিপশান। ইনস্ক্রিপশান মানে প্রেসক্রিপশানের মেন বডি, যেখানে ড্রাগ লেখা থাকে, কোন কোন ড্রাগ দিতে হবে। তারপর আছে সাবস্ক্রিপশান। সাবস্ক্রিপশান মানে ডাইরেকশান টু এ ফার্মাসিস্ট। সিগনেচুরা মানে এখানে মানে ফার্মাসিস্টকে কী ডাইরেকশান দেওয়া হবে, যে ডোজেস ফর্ম, কোন কোন ডোজেস ফর্ম দেওয়া আছে, ট্যাবলেট দেওয়া হয়েছে না সিরাপ দেওয়া হয়েছে না ক্যাপসুল, এই যে ডোজেস ফর্ম, আমরা ডোজেস ফর্ম পড়বো ইন ফিউচার, বা তোমরা জানো অলরেডি পড়েছো হয়তো কোনো না কোনো ভিডিওতে। তো সেখানে আমরা দেখেছি সিগনেচুরা, যেখানে ডাইরেকশান টু এ পেশেন্টকে ডাইরেকশান দেওয়া হয় যে এটা তুমি দিনে 2বার খাবে, দিনে 3বার খাবে, খাবার পরে খাবে, খাবার আগে খাবে, এই টাইপের জিনিস। রিনুয়াল ইনস্ট্রাকশন, যাকে বলা হয় রিফিল করা। তারপরে প্রেসক্রাইবার ইনফরমেশান, যে আরএমপি আছে তার ইনফরমেশান, তার সাইন দিয়ে দিল, সাথে ডেট দিয়ে দিল, এরকম টাইপের একটা ইনফরমেশান থাকতে হবে। আর স্ট্যাম্প যেটা থাকবে সেখানে তার রেজিস্ট্রেশন নাম্বার মাস্ট থাকতেই হবে, নাহলে প্রেসক্রিপশানে কী হবে, ইনভ্যালিড প্রেসক্রিপশান হয়ে যাবে। ক্লিয়ার? তো এই হচ্ছে পার্টস অফ প্রেসক্রিপশান। বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে এক্সাম আসতে পারে, একাডেমিক লেভেলে থিওরি এক্সামে কোশ্চেন আসতে পারে, এখান থেকে আসতে পারে নয় এবং আসে, এবং কম্পিটিটিভ এক্সাম, তার সাথে তোমাদের এক্সিট এক্সামে এমসিকিউ, বিভিন্ন জায়গায় কোশ্চেন আসে। আমরা তো ভিডিওর শেষে এমসিকিউ ডিসকাস করবো, সেখানে তোমরা দেখতেই পাবে। এবারে কিছু অ্যাব্রিভিয়েশন প্রেসক্রিপশানে ইউজ করা হয়, যেখান থেকেও কোশ্চেন আসে। আমি একবার গো থ্রু করে দিচ্ছি, তোমরা অলরেডি কিছু জানো, বা একবার চেক করে নাও, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো এখানে আমি তুলে ধরেছি। যেমন প্রাইমো মানে আর্লি ইন দ্য মর্নিং, মানে ইন দ্য মর্নিং, ওমনি মানে এরভি মর্নিং, ওমনি নকটে নাইট, জেন্টাকিউলাম মানে ব্রেকফাস্ট মোস্ট ইম্পর্টেন্ট, ওমনি হরা এরভি আওয়ার, ওমনি করা হরা এরভি 4 আওয়ার, সিগনাস হরিস এরভি আওয়ার, অ্যান্টিসিবোস মানে বিফোর মিল, পোস্ট সিবোস আফটার মিল, সিবোস মানে মিল, ইন্টারসিবোস মানে বিটুইন মিল, ডোলা উর্গেন্টি হোয়েন পেন ইজ সিভিয়ার ইম্পর্টেন্ট। আমরা তো এগুলো সবাই জানি, অ্যান্টিসিবোস, পোস্ট সিবোস, অমনি হোরা ম্যানে, তাই তো। সাইওপিয়া সিট হোয়েন রিকোয়ার্ড বা হোয়েন নেসেসারি, এগেন মোস্ট ইম্পর্টেন্ট, স্ট্যাটিম ইমিডিয়েটলি ইম্পর্টেন্ট এগেন, সিবোস মানে মিল, হোরা মানে হাওয়ার। এই ধরনের এগুলোকে কী বলা হয়, অ্যাব্রিভিয়েশন মানে শর্ট ফর্ম। আর এগুলো কিসের শর্ট ফর্ম, ল্যাটিন টার্ম। এগুলো সব দেখতে পাচ্ছি এই সাইডে যেগুলো লেখা আছে বোল্ড করা আছে, সব ল্যাটিন টার্মের অ্যাব্রিভিয়েশন, যেগুলো প্রেসক্রিপশনে লেখা থাকে। আমরা দেখেছি যে পিসিএম, বিডিপিসি লেখা থাকে না, মানে বিডিপিসি মানে কি দিনে 2বার খাবার পরে, পিসি মানে দেখো তাহলে কি পোস্ট সিবোস আফটার মিল খাবার পরে, বিডি মানে দিনে 2বার। আবার কিছু ল্যাটিন টার্ম দেখে নাও, অরিস্টিল মানে এয়ার ড্রপ, এগেন ইম্পর্টেন্ট, ক্যাটাপ্লাস পলিউটিক্স ইম্পর্টেন্ট এগেন, কলোটোরিয়াম মাউথ ওয়াশ, এগেন মোস্ট ইম্পর্টেন্ট, কলোরিয়াম আই ওয়াশ, এগেন ইম্পর্টেন্ট, হস্টস ড্রট, অকুলেন্ট্রাম আই অয়েনমেন্ট, অকুসেন্টস আই প্রিপারেশন, ওজেন্টাম অয়েনমেন্ট, পালভিস পাউডার, গুট্টে ড্রপ, উটেন্ডাস টু বি ইউজড ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমি যতগুলো এখন অ্যাব্রিভিয়েশন অনেক আছে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট এবং বিভিন্ন এক্সামে
বারবার রিপিটেশন হয়, সেই অ্যাব্রিভিয়েশনগুলোকে আমি এখানে তুলে ধরেছি। ঠিক আছে, আরও কিছু অ্যাব্রিভিয়েশন দেখো, সুমেন্ডাস, টু বি টেকেন, সিগনা, লেভেল, অ্যাড লিপটিয়াম, অ্যাসমাস, অ্যাজ ইউ প্লিজ, ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, সিমেলিন্ডাই, ওয়ান্স এ বিসিন্ডাই, টোয়াইস এ ডে, যেটা প্রথমেই বললাম বিআইডি বিডি বলা হয়, টার ইন ডাই, 3 times এ ডে, কোয়ার্টার ইন ডাই, 4 times এ ডে। এগুলো জাস্ট অ্যাব্রিভিয়েশন, এগুলো তোমাদেরকে গো থ্রু করতে হবে এবং যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো তো বেশি করে পড়তে হবে, কারণ ইম্পর্টেন্ট। তুমি ফার্মাসিস্ট হয়েছো মানে তোমাকে অ্যাব্রিভিয়েশন তো পড়তেই হবে, ড্রাগ তো তোমাকে পড়তেই হবে, নাহলে তুমি প্রেসক্রাইব করবে কী করে, নাহলে তুমি জানবে কী করে ডাক্তার কী বলতে চাইছে, কারণ ডাক্তার তো লিখে দেবে না, এরকম অ্যাব্রিভিয়েশনেই লেখা হয়। ঠিক আছে, এবং এই অ্যাব্রিভিয়েশন থেকে এররও আসতে পারে। তুমি যদি কোনো অ্যাব্রিভিয়েশন না বুঝতে পারো, তোমাকে ফের ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করতে হবে, তার কাছ থেকে জানতে হবে যে স্যার এটা কী লিখেছেন, আমি বুঝতে পারছি না, কারণ ভুলভাল মেডিসিন প্রেসক্রাইব করবে না কোনো দিনও। যদি তোমার বুঝতে অসুবিধা হয়, অবভিয়াসলি ডাক্তারের সাথে একবার কনসার্ন করে নেবে, আবার রিচেক করে নেবে, কারণ আমি একটা আন্দাজ করে না হ্যাঁ এটা হতে পারে দিয়ে দিলাম, এগুলো করবে না, কারণ পেশেন্টের জন্য সেটা ক্ষতিকারক হতে পারে যদি ভুলভালভাবে ডোজ যায়, ভুল মেডিসিন চলে যায়। ঠিক আছে, এগুলো কিছু মনে রাখতে পারো। 1 drop 0.6 ml, 1 ml 15 drop, 1 teaspoon 4 ml, 1 dessert spoonful 8 ml, 1 tablespoonful 15 ml, 1 fluid ones 30 ml, 1 wine glassful 60 ml। তো এই টাইপের জিনিসগুলো যে দেখতে পাচ্ছি, এগুলো একবার তোমরা গো থ্রু করে নিতে পারো, কোশ্চেনে দেখা যায় অনেক সময়। এবারে আসছে নেক্সট পার্ট, হচ্ছে হ্যান্ডেলিং অফ এ প্রেসক্রিপশান। একটা প্রেসক্রিপশানকে হ্যান্ডেলিং কীভাবে করবে, মানে প্রেসক্রিপশান ডাক্তার প্রেসক্রাইব করলো, পেশেন্ট প্রথমে ডাক্তারের কাছে গিয়েছিলেন, তার প্রবলেম বলেছিলেন কী কী হয়েছে, ডাক্তার সেই প্রবলেমের এগেনস্টে মেডিসিন প্রেসক্রাইব করেছে, এবং পেশেন্ট সেই প্রেসক্রিপশানকে নিয়ে আপনার কাছে এসেছে, আপনার মেডিসিন শপে এসেছে, বা আপনার কাছে কোনো গাইড চাইতেও আসতে পারে। তো আপনি তখন সেই প্রেসক্রিপশানটাকে কীভাবে হ্যান্ডেল করবে, তো কী হচ্ছে, ইট ইজ দ্য ফলোয়িং প্রসিডিওর শুড বি অ্যাডপ্টেড বাই ফার্মাসিস্ট while handling the prescription for compounding and dispensing। কম্পাউন্ডিং অ্যান্ড ডিসপেন্সিং করার সময় অ্যাডপ্ট করা হয়। কী করতে হবে, প্রথমে রিসিভ করতে হবে। ফার্স্ট হচ্ছে প্রেসক্রিপশানটা যখনই হাতে আসবে তখন প্রেসক্রিপশানটাকে রিসিভ করতে হবে, এবং রিসিভ করার পর তোমার যেটা বলে বিহেভিয়ার, সেগুলোকে ঠিক রাখতে হবে, কারণ একটা প্রেসক্রিপশান হয়তো হতেই পারে পেশেন্টের ভালো কোনো ডিজিজ হয়ে গেছে, খুব ক্রিটিক্যাল কোনো কন্ডিশান হয়েছে, তাহলে আপনি পেশেন্টকে বলেন আব তো গেয়া বেটা, এরকম টাইপের, তাকে ভয় খাওয়ানো চলবে না। বুঝতে পারছো কী বলতে চাইছি, তাকে ভয় খাওয়ানো চলবে না, তাকে সান্ত্বনা দেওয়া, ও এই মেডিসিনগুলো খেলে আপনার ঠিক হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, একটা হাসি মুখে তার সাথে ব্যবহার করতে হবে পেশেন্টের সাথে, যাতে পেশেন্টও কনফিডেন্ট ফিল করে, হ্যাঁ তার এটা প্রবলেমটার থেকে সে ওভারকাম করে আসতে পারবে। নাহলে তুমি এমন কিছু তাকে বলে দেবে, পেশেন্টকে প্রেসক্রিপশান দেখার পরে, তো এইসব মেডিসিন তো এই জায়গায় ইউজ হয়, আপনার তো এই হয়েছে, আপনার প্রচণ্ড প্রবলেম, এগুলো করবেন না। তো রিসিভ করার পর তাকে এই জিনিসগুলোকে একটা ডেকোরাম মেনটেন করবে একটা, বুঝে গেল। তারপর কি করবে, বুঝতে পারলে, তারপর রিডিং অ্যান্ড চেকিং, তারপরে করবে রিড এবং চেক, যেখানে বললাম যে প্রথমে ডেট আমি চেক করে নেবো, আর লাস্টে যে প্রেসক্রাইবের যে সাইন আছে সেইটাকেও চেক করে নেবো, নাহলে প্রেসক্রিপশানটা ইনভ্যালিড হবে যদি প্রেসক্রিপশানের সাইনই না থাকে। তো রিডিং অ্যান্ড চেকিং, এবং কী তারপরে চেক করতে শুরু করবো, কী পেশেন্টের এজ কত, তার সেক্স কী, এ সমস্ত জিনিস চেক করব। তারপর কোন কোন মেডিসিন দিয়েছে চেক করব, সেখানে কোন কোন অ্যাব্রিভিয়েশন ইউজ করেছে বা কোন মেডিসিন দিয়েছে সেগুলো চেক করে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, কারণ যদি না বুঝতে পারি অবশ্যই আমরা ডক্টরের সাথে ফের কনসার্ন করতে হবে। তারপর কি করব, চেক করার পর আস্তে আস্তে কালেক্ট করব কোন কোন মেডিসিন দিয়েছে, তাদেরকে ওয়েটিং অফ ম্যাটেরিয়াল। তো এটাও একটা প্রেসক্রিপশান হ্যান্ডেলিংয়ের পার্ট, অনেক সময় এমসিকিউ কোশ্চেন দেয় যে ওয়েটিং অফ ম্যাটেরিয়াল কিসের পার্ট, তো ওয়েটিং অফ ম্যাটেরিয়াল একটা প্রেসক্রিপশান হ্যান্ডেলিংয়ের পার্ট। আগেকার দিনে মেডিসিন মানে পুরো প্রিপেয়ার, আমি প্রথমে যেটা বললাম প্রিপেয়ার করতে হতো, সো প্রিপেয়ার করার জন্য কতটা
স্ট্রেংথ লাগবে, কতটা লাগবে পাউডার হিসাবে পাওয়া যেত, তো সেগুলোকে ওয়েট করতে হতো। তো সেই ওয়েটিং এবং ম্যাটেরিয়াল কালেক্টিং করা এগুলোও প্রেসক্রিপশান হ্যান্ডেলিংয়ের একটা ইম্পর্টেন্ট পার্ট। এবং এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কী করব, পেশেন্টকে কম্পাউন্ডিং করব এবং লেবেলিং করে দেবো যে কখন কোনটা খেতে হবে, কিসের ওষুধ, এবং ভালো করে একটা প্যাকেজিং করে দেবো যাতে ওই মেডিসিনটা ডিগ্রেড না হয়ে যায়, যাতে নষ্ট না হয়ে যায়, বিভিন্ন অক্সিডেশন হোক বা সানলাইটের এগেনস্টে হোক বা কোনো ওয়াটার চলে আসে, হাইড্রোফিলিক সাবস্টেন্স হবে, এরকম হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স হলে নষ্ট হয়ে যেতে পারে। তো সেইভাবে একটা প্যাকেজিং ভালো করে দিতে হবে যাতে মেডিসিনটা একটা রাখা যেতে পারে ভালোভাবে, ক্লিয়ার। এবং লেবেলিং তো করতে হবে যাতে পেশেন্ট বুঝতে পারে কখন কোনটা খেতে হবে, ভালোভাবে লিখে দেওয়া, এবং প্রেসক্রিপশানটার সাথে মেডিসিনগুলোও পেশেন্টকে আমি দিয়ে দেবো। তো এই হচ্ছে একটা প্রেসক্রিপশানকে হ্যান্ডেল করার প্রপার প্রসিডিওর, ক্লিয়ার। চলো নেক্সট স্লাইডে যা যাক। এরপর হচ্ছে সোর্স অফ এরর অফ এ প্রেসক্রিপশান। প্রেসক্রিপশানে এরর বা কোনো মিস্টেক আসতে পারে। ইফ দেয়ার আর এনি মিস্টেক ইন প্রেসক্রিপশান দেন ইট কল্ড এরর অফ দ্য প্রেসক্রিপশান। বোঝা গেল? যদি প্রেসক্রিপশানে কোনো মিস্টেক বা এরর থেকে থাকে, সেটা আমি কখন বুঝতে পারবো যে প্রেসক্রিপশানে কোনো মিস্টেক বা এরর আছে? কী করে বুঝতে পারবো? যদি আমরা প্রেসক্রিপশানটাকে ভালো করে রিডিং অ্যান্ড চেকিং করি তবেই বুঝতে পারবো প্রেসক্রিপশানে কোনো এরর আছে নাকি। এবং আমার যদি মেডিসিন সম্পর্কে, কন্ট্রাইন্ডিকেশান সম্পর্কে যদি প্রপার নলেজ থাকে তবেই বুঝতে পারবো। কারণ মেডিসিনে ড্রাগ ইন্টারাকশান হতে পারে, ড্রাগ ফুড ইন্টারাকশান হতে পারে। তো সেই যদি একই প্রেসক্রিপশানে দুটো এমন ড্রাগ দিয়ে দিয়েছে তাদের মধ্যে ইন্টারাকশান হতে পারে, সেটা একটা মিস্টেক হতে পারে। বা অ্যাব্রিভিয়েশন, যদি শর্ট ফর্ম যেগুলো আমরা পড়ে আসলাম সেই অ্যাব্রিভিয়েশন যদি আমরা ঠিকঠাকভাবে বুঝতে না পারি, বা একই অ্যাব্রিভিয়েশন হয়তো দুটো মেডিসিনের ক্ষেত্রে হতে পারে, একই টাইপের মেডিসিন চলে আসতে পারে। অত মেডিসিনের পড়ি না, লুক লাইক, সাউন্ড লাইক, লাসা ড্রাগ, একই রকম দেখতে, একই রকম শুনতে, এরকম টাইপের ড্রাগ। এই এরর কিন্তু বিভিন্নভাবে হতে পারে। ডাক্তারের কাছ থেকেও এরর হিসাবে আসতে পারে, আবার ফার্মাসিস্টের কাছ থেকেও এরর হিসাবে যেতে পারে পেশেন্টের কাছে। কারণ আমি যদি ঠিকঠাকভাবে প্রেসক্রিপশনকে বুঝতে না, ডাক্তার হয়তো ঠিকই লিখেছে, আমি হয়তো বুঝতে ভুল করছি ফার্মাসিস্ট হিসাবে, তাহলেও এরর হতে পারে। বা ডাক্তারই হয়তো ভুল প্রেসক্রিপশন করে দিয়েছে, তার তো অনেক পেশেন্ট আসছে, অত মাথায় নেই, অত পেশেন্টের আগে কোনো ডিজিজ আছে নাকি, অত তো কাউন্সিলিং করা হয়তো পসিবল হয় না আমাদের ইন্ডিয়ার মতো জায়গাতে। তো সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে যাতে আমরা এরর থেকে বাঁচতে পারি। এরর হলে আমার ডাক্তারের তো কোনো প্রবলেম আসবে না, কিন্তু প্রবলেম উঠবে পেশেন্টের। আরও বাচ্চা হলে প্রবলেম আসতে পারে, বাচ্চাদের প্রবলেম আসতে, অনেক বাচ্চা মারা যেতে পারে, এরকম কন্ডিশন অনেক এসেছে, আমরা অনেক খবরে শুনেছি, তাই তো। তো এরর যাতে না হয় বারবার চেষ্টা করবে রিচেক করার। তাহলে এরর কী কী কারণে হতে পারে? একটা হচ্ছে অ্যাব্রিভিয়েশনের জন্য, যেগুলো শর্ট টার্ম সেগুলো বুঝতে অসুবিধার জন্য এরর আসতে পারে। নেম অফ এ ড্রাগস, কোনো ড্রাগের নাম যদি সিমিলার হয়, একই টাইপের হতো স্পেলিং, তো সেই দিক বা একই টাইপের দেখতে ভুল করে দেওয়া হয়ে গেছে, এই টাইপের এরর হতে পারে। প্রিপারেশান, স্ট্রেংথ অফ প্রিপারেশান তৈরি করার সময় যে ডোজ 5%, এইভাবে যে থাকে না 10%, তো এই যে স্ট্রেন ভুলভাল হতে পারে। ডোজেস ফর্ম ভুল হতে পারে, প্রেসক্রাইব ইনজেকশান, ক্যাপসুল দিয়েছে বা সিরাপ, তো সেই ডোজেস ফর্ম আমরা ভুলভাল দিয়ে দিতে পারি। ডোজের ভুল হতে পারে, 5 mg বলেছে আমি 10 mg দিয়ে দিয়েছি, এই টাইপের ভুল হতে পারে। ইনস্ট্রাকশন অফ পেশেন্টকে আমি ভুল ইনস্ট্রাকশন দিতে পারি, খাবার আগে 2বার বলেছে আমি খাবার পরে 2বার বলে দিলাম, এরকম টাইপের পেশেন্টকে কোনো ভুল ইনস্ট্রাকশন দিতে পারে। ইনকম্প্যাটিবিলিটি হতে পারে, একই জায়গায় ইনকম্প্যাটিবিলিটি জিনিস, একই জায়গায় কোনো মানে একই টাইপের মেডিসিন, তাদের ফিজিক্যাল রিয়াকশান হতে পারে, কেমিক্যাল রিয়াকশান হতে পারে। তো একই জায়গায় দুটোর একই এমন জিনিস রেখে দিয়েছি, একই টাইপের সাবস্ট্যান্স দিয়ে মেডিসিন তৈরি হয়ে গেছে, তারা একে অপরের ইনকম্প্যাটিবিলিটি, তারা হয়তো লিকুইফাই করে গেছে, নষ্ট হয়ে গেছে ডোজেস ফর্মটা। তো এই টাইপের এরর যাতে না হয় সেইগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, বুঝতে পারলো? তো এরর কি? কোনো একটা মিস্টেক, প্রেসক্রিপশানের মিস্টেককেই আমরা এরর বলা হয়। এরর এই সমস্ত কারণের জন্যে হতে পারে। আই হোপ তোমরা পুরো প্রেসক্রিপশানের যে থিওরি পোর্শন আছে সেগুলো ভালো করে পড়তে পারলে এবং বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি প্রেসক্রিপশান পড়া কীভাবে দরকার, হ্যান্ডেলিং কীভাবে করা দরকার, প্রেসক্রিপশানে কোন কোন পার্ট আছে। এরপর আমরা কিছু MCQ প্র্যাকটিস করে নেব। দেখো, সিগনেচুরা পার্ট অফ প্রেসক্রিপশান কন্টেন্ট। সিগনেচুরা কী কন্টেন্ট করে? পেশেন্ট ইনফরমেশান, ডাইরেকশান টু ডিসপেন্সার, ডাইরেকশান টু পেশেন্ট, রিনুয়াল ইনস্ট্রাকশান। সিগনেচুরা কী ইন্ডিকেট করে? ডাইরেকশান টু
পেশেন্ট, অপশান সি। ডাইরেকশান টু ডিসপেনশন নয়, পেশেন্ট ইনফরমেশনও নয়, রিনিউয়াল ইনস্ট্রাকশনকে রিফিল বলা হয়। তো এখানে অপশান সি রাইট অ্যান্সার। দ্য পার্ট অফ প্রেসক্রিপশন কন্টেনিং ডাইরেকশন টু দ্য ফার্মাসিস্ট for preparing of the prescription and for dispensing them is known as direction to pharmacist কি বলা হয় সাবস্ক্রিপশন। কোন অপশানে আছে অপশান সি। সুপারস্ক্রিপশানে কি থাকে RX থাকে, রিফিলিং যেখানে রিনিউয়াল, আর সিগনেচার এইমাত্র দেখলাম কি ডাইরেকশন হবে, ডাইরেকশন ফর পেশেন্ট। দেন মেনি ফিজিশিয়ান রাইট দ্য প্রেসক্রিপশন ইন অ্যাকর্ডিং উইথ সিস্টেম, কোন সিস্টেমে ইম্পেরিক্যাল সিস্টেমে লেখা হয় অপশান বি। In prescription RX is an abbreviation in Latin word যাকে বলা রেসিপি, বললাম অনেক সময় রেসিপিও কোশ্চেন দিতে পারে ডাইরেক্ট। মিনিং, এর মিনিং কি RX মানে ইউ টেক বা টেক দো, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা একটা RX অ্যাকচুয়ালি একটা আমাদের জুপিটার, আমরা অনেক সময় শুনেছি জুপিটার একটা গ্রিক গড বলা হয়, তার কাছে প্রার্থনা করে। আগেকার দিনে RX মানে ছিল একটা প্রার্থনা করা ভগবানের কাছে যাতে জলদি ঠিক হয়ে যায়, যাকে এই জুপিটার যাকে বলা হয় গড অফ হিলিং, গড অফ হিলিং ভগবানের কাছে প্রার্থনা করা হতো জুপিটারের কাছে, তো পেশেন্ট জলদি ঠিক হয়ে যেতে পারে, কুইক রিকভারি যাতে পেশেন্টের হয়ে যেতে পারে, রিকোয়েস্ট করা হতো গডের কাছে। এখন সেটাকে ইউটেক বলা হয়। ক্লিয়ার? অনেক সময় এটাও কোশ্চেন আসতে পারে যে RX মানে আগেকার দিনে কি ইউজ করা হতো, কুইক রিকভারি, গডের কাছে রিকোয়েস্ট করা হতো, রিকোয়েস্টিং গড ফর কুইক রিকভারি। ক্লিয়ার? চলো, হোয়াট ইজ স্টারিন ডাই ইন প্রেসক্রিপশন? স্টারিন ডাই মানে 3 times a day, অপশান সি। OTC ড্রাগ, OTC মানে কি ওভার দ্য কাউন্টার, অনেক সময় OTCর ফুল ফর্ম জিজ্ঞেস করে, ওভার দ্য কাউন্টার। ওভার দ্য কাউন্টার কিছু কিছু মেডিসিন আছে যাদেরকে প্রেসক্রিপশান ছাড়া প্রেসক্রাইব করাই চলবে না, যাদেরকে আমরা শিডিউল H ড্রাগের আন্ডারে রাখা হয়। শিডিউল A, শিডিউল X এই সমস্ত ড্রাগকে আমরা প্রেসক্রিপশান ছাড়া তো প্রেসক্রাইব করতেই পারবো না। এমনও কিছু ড্রাগ আছে যাদেরকে প্রেসক্রিপশানের দরকার পড়ে না, আমরা মেডিসিন শপে গেলাম, একটা প্যারাসিটামল দাও, একটা দাও, দিয়ে দেয়। তো সেই সমস্ত ড্রাগগুলো যাদের প্রেসক্রিপশানের দরকার পড়ে না তাদেরকে বলা হয় OTC ড্রাগ, ওভার দ্য কাউন্টার। তারা কি নন প্রেসক্রিপশান ড্রাগ, যেখানে কোনো প্রেসক্রিপশানের দরকার পড়ে না, অপশান ডি। OTC মানে ওভার দ্য কাউন্টার মেডিসিন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি প্রেজেন্ট অন এ প্রেসক্রিপশন ইন অর্ডার ফর ইটস টু বি ভ্যালিড? ভ্যালিড থাকার জন্য, দেখো আমি বলেছিলাম টু বি ভ্যালিড থাকার জন্য কি ইম্পর্টেন্ট, নেম অফ মেডিসিন, হাউ টু টেক মেডিসিন, কোয়ালিটি টু বি ডিসপেন্সড, না সিগনেচার অফ দ্য ডক্টর? সিগনেচার অফ দ্য ডক্টর ইজ দ্য ইম্পর্টেন্ট। যদি এইটাই না থাকে প্রেসক্রিপশনটা ইনভ্যালিড হবে, কারণ যে কেউ প্রেসক্রিপশান লিখে নিয়ে চলে যেতে পারে, একটা পেজে লিখে নিয়ে চলে গেল, তাই তো? তাহলে অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট, ল্যাটিন টার্ম অরেস্টিল। ল্যাটিন টার্ম অরেস্টিল মানে কি? অরেস্টিল মানে এয়ার ড্রপ, আমরা দেখেছি অরেস্টিল মানে এয়ার ড্রপ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। মাউথ ওয়াশ, এটা ইম্পর্টেন্ট, মাউথ ওয়াশের দেয় কলিটোরিয়াম, কলিটোরিয়াম এটাও ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন আসা যাক, হোরাসমনি, HS হোরাসমনি লেখা হয়, হোরাসমনি মানে কি? অ্যাট বেড টাইম, হোরাসমনি মানে অ্যাট বেড টাইম। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন এ প্রেসক্রিপশন অর্ডার ইনস্ক্রিপশন ডিনোট, ইনস্ক্রিপশন মানে কি? ইনসাইড, মনে রাখবে ইনস্ক্রিপশন ইন দিয়ে শুরু, ইনসাইড প্রেসক্রিপশনের ভিতরের মেন পার্ট, ইনসাইডের সবচেয়ে মিডিলে কি প্রেজেন্ট থাকে, কী কী মেডিসিন দেওয়া হবে। মেন বডি অফ দ্য প্রেসক্রিপশন কন্টেনিং ফর্মুলা, গাইডলাইন টু দ্য ফার্মাসিস্ট, গাইডলাইন টু দ্য ফার্মাসিস্টকে কী বলা হয়? সাবস্ক্রিপশন। প্রেসক্রাইবারের অ্যাড্রেস তো প্রেসক্রিপশনে লেখাই থাকে না, পেশেন্টের অ্যাড্রেস লেখা থাকে, তাহলে কি মেন বডি, অপশান এ, যেখানে সমস্ত ড্রাগ ফর্মুলেশন লেখা থাকে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পোস্ট সিবোর্ড, পোস্ট মানে মনে রাখবে পোস্ট, PC মানে পরে, P মানে মনে রাখবে পরে, পরে মানে খাবার পরে, আফটার মানে পরে, আফটার দ্য ফুড, অপশান বি। হোয়াট SOS ইন প্রেসক্রিপশন অর্ডার? SOS মানে কি? ইফ নিডেড বা হোয়েন নেসেসারি, অপশান এ ইজ রাইট অ্যান্সার।
নেক্সট কোয়েশ্চেন, মিনিং অফ ল্যাটিন টার্ম সুবেন্ডাস। সুবেন্ডাস মানে কি? সুবেন্ডাস মানে টু বি টেকেন। অপশান এ ইউ টেক বা টেক দো, যেখানে আর এক্স যাকে কী বলা হয় সুপারস্ক্রিপশন। টু বি ইউজডকে কী বলা হয়? টু বি ইউজডকে ইউটেন্ডাস। ইউ দে ইউজ ইউটেন্ডাস, ইউটেন্ডাসকে বলা হয়। আর টু বি অ্যাপ্লাইড অ্যাপ্লিকেন্ডাস। টু বি অ্যাপ্লাইডকে বলা হয় অ্যাপ্লিকেন্ডাস। সহজ মনে রাখতে পারবে ইউজুয়ালি। অ্যাপ্লিকেন্ডাস অ্যাপ্লাইড হয়ে গেল, ইউটেন্ডাস ইউ দে ইউজড, সুমেন্ডাস টু বি টেকেন। ইন এ প্রেসক্রিপশন স্ট্যাট মিন, স্ট্যাট মিন অ্যাট ওয়ান্স করে, অপশান সি। আর একটা স্ট্যাট মানে পাওয়া যায়, তো এইগুলো কিন্তু অ্যাব্রিভিয়েশন। কী বলতে চাইছে প্রেসক্রিপশানে এরও আসতে পারে, জেনে নেওয়া। স্ট্যাটিম, STATIM, স্ট্যাটিম, যাকে শর্ট ফর্মে স্ট্যাট লেখা হয়ে থাকে। এই স্ট্যাট মানে হচ্ছে ইমিডিয়েটলি। তো যদি স্ট্যাট প্রেসক্রিপশানে লেখা থাকে একবার ডক্টরের সাথে কনসাল্ট করে নিতে হবে যে কী বলতে চাইছে। ক্লিয়ার? তো এখানে অবধি আমাদের আজকে লেকচার কমপ্লিট করলাম ডে 2, যেখানে আমরা প্রেসক্রিপশান সম্পর্কে ডিটেলস থিওরি তার সাথে MCQ ফরম্যাট কিছু MCQ প্র্যাকটিস করলাম, যে MCQগুলো বিভিন্ন PYQ সিরিজে এসেছে। এর বাইরে এখান থেকে কোনো কোশ্চেন তুমি কোনো এক্সামে দেখতে পারবে না, যদি তোমরা এই সামান্য লেকচারটা একবার গো থ্রু করে নিতে পারো। তো থ্যাংক ইউ ওয়ান্স সেকেন্ড। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।